আমাদের গ্রামে একজন হতদরিদ্র মহিলা ও স্বামী বন্ধু বহু অভাবের সংসার, এক টুকরা জমির উপরে একটা ছাপড়া ঘর বেঁধে স্বামী সন্তান নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে। সে ওই পুত্রকে আর বাড়ির উঠানটা বাড়ানোর জন্য এই জমিদার বলে এই জমি তার বাপ দাদা, এই জমি কিন্তু আমরা জানি এই জমি দীর্ঘদিন আমাদের ছোটকাল থেকে আমরা দেখে আসছি। এই জমি রহিমরা এই তার বাপ দাদার আমল থেকে উত্থাপন করে, আর আজ মাদ্রাসার জাল কাগজপত্র সৃষ্টি করে ওই জমি থেকে তাদের উচ্ছেদ করেছে। এই দেখেন স্যার, চৌকিদার কাগজপত্র, শুধু টাকার অভাবে সে মামলা করতে পারছে। মাতব্বর সাহেবের কাছ থেকে শুনলাম আপনাদের মতন অসহায় হতদরিদ্র গরিব মানুষদের জন্য বাংলাদেশ সরকার যেখানে গরিব মানুষের মামলার ব্যয় সরকারি বহন করে। মাস্টার সাহেবের কাছ থেকে এতক্ষণ যা শুনলাম, আপনার এই বিষয়টা যদি মামলা করার প্রয়োজন হয় তাহলে আপনার পক্ষে একজন উকিল সাহেব নিয়োগ করা হবে। এই উকিল যে আপনার এই যাবতীয় সকল পয়সা বাংলাদেশ সরকার আমাদের মাধ্যমে হিসাবকে দিয়ে দেবে। আপনি আমাদের এই অফিসে একটা দরখাস্ত করে যান, বাকি ব্যবস্থা আমি আজ আমার মতো সোয়ার সোয়ার লোকের বিয়ে দেখে কিন্তু এই বছরে ওই ছেলের বিয়ে কি কি আপনি আমি কোর্ট থেকে আসছি।
আপনার নামে সকিনা মামলা করেছে এইটার নোটিশ। আমার নামে মামলা করছে, কি টাকা পাই লুকাই হোক, কত চাও? আমার নাম নাই তো। আমার নাম থাকলে আমি কি করছি? আমি তো কোনো আকাম করি নাই। যা করছে ওই মাতার করছে। আরে সেই সময় কইছিলাম, আরে এই ইদুয়াল এইখানে আপনি ফাঁসরা করেন না, এই জায়গার জমিটুকু লিখে দিন না। শুনলেন আমার কথা? আমি তো শুনলেন, আমার কথা তো শুনেন। এই আপনার বিপদ আপনি সামলান। সারা জীবন আমার খালি আমার বলি এই বিপদের সময় কি আমার রেখা লিখে দিন। দেখছেন বিপদে কেউ থাকে না। সমনের ঘরে এই অবস্থা। তারপরে আমি গানের জন্য সামনে দেখা আমি ভাবলাম কত মানুষের You are under arrest. আপনারা তো উভয় পক্ষ আছেন, সকিনা আপনি আছেন, মাতব্বর সাহেব আছেন, রহিমি আছেন, আর মাস্টার সাহেব আপনি তো শুরুতেই ওনাদের সাথে আছেন। দায়ের করা মামলাটি আদালত থেকে আপোষ মীমাংসার জন্য আমার নিকট পাঠানো হয়েছে। আমি উভয় পক্ষের কাগজপত্র দেখলাম। তা আসলে কাগজপত্র তো কোনো বিষয় না। আপনারা যদি উভয় পক্ষ আপোষ মীমাংসার উদ্যোগ থাকে তাহলে আমরা আপোষ মীমাংসার আপোষ মীমাংসার বিষয়ে আপনি কি বলবেন? স্যার, এই বুড়ো বয়সে আমি আর মামলা মকদ্দমা জড়াতে চাই। আপনি যেটা ভালো হয় সেইটা করে দেন, আমাদের মধ্যে একটা শান্তি স্থাপিত হোক। সুন্দর কথা মাতব্বর সাহেব এতক্ষণে বলছে, সুন্দর কথা বলছে। তাহলে আমরা আপোষ মীমাংসার দিকে যেতে পারি। আসলে এই মাতব্বর সাহেব, আমি উভয় পক্ষের কাগজপত্র দেখলাম, কিন্তু আমি এই কাগজপত্র দিকে আর যেতে চাচ্ছি না। যেহেতু আদালত থেকে আপোষ মীমাংসার জন্য পাঠিয়েছেন, আমরা উভয় পক্ষ এই আপোষ মীমাংসায় রাজি আছি।
আমি চাচ্ছি আমরা আপোষ মীমাংসার দিকে যাই। এই সকিনা অসহায় হতদরিদ্র একজন মহিলা, তার স্বামীটি অসহায়। সে অসহায় অবস্থায় ওই পিতা বাড়িতে কোনোভাবে মাথা গুঁজে থাকে। আপনি তো সমাজে সম্মানী ব্যক্তি, আপনার অনেক সম্পদ আছে, তা আসলে মীমাংসার ক্ষেত্রে এটাই যে সকিনা তার অসহায় বাচ্চাদের নিয়ে, বন্ধু স্বামীদের নিয়ে এই মাথা গোঁজার ঠাইটুকু সে সেখানে থাকলে ভালো হয়। আপনি আর ওইদিকে যান না, সে তো আপনারই জ্ঞাতি ভাই। আপনাদের মতন সম্মানী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি সমাজে এই অসহায় মানুষগুলোর পাশে যদি দাঁড়ান, তাহলে তো আর আদালতে আসা লাগে না। এখন আপনি এই মীমাংসার বিষয়ে সিদ্ধান্ত দেন মাতব্বর সাহেব। স্যার আসলে আমার ভুল হয়েছে স্যার। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই জমি সকিনার স্বামী রহিমের, ও আমার বংশের ছোট ভাই। ওরাই আজ থেকে এই জমি ভোগ দখল কর। আমি লোভে পড়ে মারাত্মক ভুল করেছি স্যার। এই লিগাল এইড এবং আপনার মতো দায়িত্ববান অফিসারের জন্য আমি আমার এই ভুল শুধরানোর সুযোগ পাচ্ছি। তোমাদের অনেক অত্যাচার করেছি আমি আর কোনোদিন তোমাদের উপরে অত্যাচার পারবো না। আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।